أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا عدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من سبب نجاة. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে লাখো শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে বাছাই করে তার ঘরে আসবার বসবার জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখো শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহান সত্তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মাস দিয়েছিলেন, আরামদায়ক একটি মাস। এই মাসটা এমন একটা সময় বিদায় নিয়ে নিচ্ছেন, তার একটা ভালো একটা দিন, জুমার দিনটাকে রোজা আমাদের জীবন থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। এর জন্য আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম যে আমাদের জীবন থেকে বিদায় নিয়ে নিচ্ছে? তার বাস্তব প্রমাণ দিচ্ছি আমি। দেখেন, আমরা আজ কাল নাও থাকতে পারি, তাহলে এটাই তো আমাদের জীবনের জন্য শেষ জুম্মা এবং শেষ মাহে রমজান হয়ে যেতে পারে। এর জন্য আমি এটাই বললাম যে এটা আমাদের জীবনের শেষ রমজান। দেখেন আমার তা আপনারা জানেন, আমি আলোচনার একটা সাবজেক্টে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করেন ঈদ উল ফিতর সম্পর্কে। আল্লাহ চাইলে দরকার আগামীকালকে আমরা ঈদ উল ফিতর নামাজ উদযাপিত করবো ইনশাআল্লাহ। দেখেন তো আপন জন্য আমি কোরআনুল কারীম থেকে সূরাটি কালিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা রমজানের সিয়ামের সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথ পরিচালনা করেন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। প্রিয়রা হাজিরিন, ঈদুল ফিতর অন্যতম ইবাদত যাকাতুল ফিতরা বা ফিতরা আদায় করা। দেখেন তো আপন জরুরি আমার, আসলে মাহে রমজানটা কেন এসেছিল এটা আমাদের জানা দরকার। ঈদটাও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিল এটাও কিন্তু আমাদের জানা দরকার। কিন্তু আমরা মনে করি রমজান মাসে রোজা রাখলাম, কিন্তু আমরা না খেয়ে রোজা রাখলাম। একটা কথা মনে রাখবেন, না খেয়ে থাকাকে রোজা বলে না। কালকে আমাদের দিন ওই রোজাদারকেও জাহান্নামে দেওয়া হবে, কারণ ওই রোজাদাররা জাহান্নামে এই কারণে যাবে রোজা থাকার পরেও অন্যায় অশ্লীলতা কাজ করে গেছে। ওই সমস্ত লোকরা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার বুকে রোজা ছিলাম, তারপরে তুমি কেন আমার রোজার সওয়াব দিচ্ছ না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহকে জীবিত করে দেবে, রূহ তুমি বলে দাও তোমার গোলাম কি করেছে। এই সময় এই রূহ বলবে, আল্লাহ তোমার গোলামকে তুমি রোজার সওয়াব দিবা না, তোমার গোলামকে তুমি ধরো পাইয়া দিন পাকড়াও করো, কারণ তোমার গোলাম হলো সারাটা দিন 17টা ঘন্টা 16টা ঘন্টা আমার অনাহারে লাগছে, আমার ভিতরে কোনো খাবার সে দিই নাই, আমারও অনেক কষ্ট দিয়ে ফেলছে। এই রূহ কিন্তু কাল কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এর জন্য দেখেন, আমরা মাহে রমজান পেয়েছি, আমরা গুনাহ মাফের মাসটা পেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের জীবন থেকে আর অল্প কয়েকটি ঘন্টা পরেই কিন্তু আমরা মাহে রমজানটা বিদায় দিয়ে দেব। দেখেন, আমরা গতকালকে কিন্তু তারাবি নামাজটা বিদায় দিয়েছি। ভোরে কিন্তু আমরা
সাহারিটা বিদায় দিয়েছি। ইনশাআল্লাহ সন্ধ্যা 6:18 আমরা ইফতারিটা আমরা বিদায় দিয়ে দেব। এরকম করেই কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু ভালো ভালো কাজ করার সুযোগ কিন্তু চলে যাবে, কিন্তু কখন যে আমাদের মৃত্যু চলে আসবে এইটা কিন্তু আমরা জানি না। তা আসুন কালকে আমাদের যে ঈদ উল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। তো ঈদ উল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিনে সকালে 10টি কাজ করা সুন্নাত। কয়টি কাজ বলেন? 10টি কাজ। আমার আলোচনা পয়েন্টে মূল পয়েন্টই হলো এই 10টি কাজ করা। দেখার তো আপন জরুরি আমার ঈদের দিনে 10টি কাজ করা সুন্নাত। সকালে 1 নাম্বার হলো গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গোসল আমাদের প্রত্যেকে করতে হবে। ঈদের দিনে গোসল করা অন্যতম একটা সওয়াব। 1 নাম্বার হলো গোসল করতে হবে, 2 নাম্বার হলো মিসওয়াক করতে হবে। দাঁত খিলান থেকে বলা হয় মিসওয়াক করা সুন্নাত। যদি কোনো মানুষ মিসওয়াক করে, প্রতিনিয়ত মিসওয়াক করে, দেখবেন ওর দাঁতে কোনো পোকা লাগবে না। এটা আমার কথা না, বিজ্ঞান রিসার্চ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়ে কোরআনটাকে রিসার্চ করে বিজ্ঞান বলে দিচ্ছে, যদি কোনো মানুষ যদি প্রতিদিন যদি 5 বার মিসওয়াক যদি করে, ওই মানুষের ওই বান্দার কোনোদিনও দাঁতে পোকা লাগবে না, দাঁত সমস্যাও হবে না। আপনারা জানেন, আমি একটা হুজুরের নামই বলে দেবো। ওনার বয়স আপাতত 100 না হলেও 100-র কাছাকাছি। উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জগৎ বিখ্যাত একজন হাফেজে কোরআন। কোরআন শরীফটা আয়নার মতন তার মুখস্থ। হাজার উস্তাদুল হুফাজ আব্দুল হক সাহেব দামাত বারাকাত। উনি যখনই টিভির পর্দায় যখনই আসে, তেলাওয়াত যখন শুরু করে বা মস্ক যখন করায় যখন আসে, ওরা দাঁত মনে তাকিয়ে দেখলে আর আমাদের দাঁত তাকিয়ে দেখলে মনে হচ্ছে এটা ইয়াং মানুষের দাঁত। দেখেন তো আপন জরুরি আমার, তার মানে এটাই হলো রাসূল সুন্দর আপনি চলেন, আপনি দেখবেন সমস্ত কিছু। আমাদের যে পুরুষদেরকে বলা হয়েছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, তোমরা পুরুষদের কাপড় নিচে যে অংশ থাকবে, কাপড় বা পায়জামাটা ঢাকা থাকবে, ওইটা জাহান্নামে যাবে। কিন্তু মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা কাপড়টা ঢেকে থাকো, কিন্তু এই সমাজটা উল্টো করে দিচ্ছে। আপনার দৃষ্টান্ত দেখবেন যে পুরুষদের টাকলু কেন ঢেকা রাখবে? পুরুষদের টাকলু এই করে দেখতে, মানে পুরুষদের টাকলু এখানে বাইরে রাখতে হবে। এই পুরুষের টাকলু এখানে রোদের কিছু ভাব লাগলে ভালো হবে, কিন্তু যদি আপনি ঢেকে রাখেন আপনার ক্যান্সার হওয়ার সুযোগ থাকতে পারে। দেখান তো আপন জন্য আমার। তো 2 নাম্বার পয়েন্ট ছিল মিসওয়াক করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হলো সুন্দর পরিষ্কার কাপড় পরা। এখানে বলা হয় নাই যে তুমি সুন্দর কাপড় প্রতি বছরে কেন, এটা বলা হয় নাই। সুন্দর কাপড় আপনার 5টা কাপড় আছে, মন্তন সাপোজ আপনার মাত্র 5টা কাপড় আছে। আপনি দেখেন এই 5টা কাপড়ের ভিতর আপনার কোন কাপড়টা সুন্দর, ওইটাকে বাছাই করে পড়েন। যেমন রাসূল এক সাহাবী, উনি 1 কাপড়ের স্বামী স্ত্রী নামাজ পড়েছেন, 1 কাপড়ের জন্য নামাজ পড়তে এত গরিব ছিল, তারপরে ইবাদত থেকে বঞ্চিত হয়ে নাই। কিন্তু আজ দেখেন আমাদেরকে আলমারি খুললেই 5-7টা বেশি কাপড় কিন্তু পাওয়া যাবে, এর বেশি কিন্তু হবে আরো। তারপরেও আমরা ইবাদতের ভেতর নাই। দেখান তো আপন জরুরা। 3 নাম্বার পয়েন্ট হলো সুন্দর কাপড় বা পরিষ্কার কাপড় পরা। 4 নাম্বার পয়েন্ট সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য, কিন্তু মহিলাদের জন্য হারাম। তবে মহিলা সুগন্ধ ব্যবহার করতে পারবে একমাত্র তার স্বামীকে খুশি করানোর জন্য। একান্ত আপন জনেরা, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা থেকে বর্ণিত, হযরত আমিনা যখন মক্কা নগরে যখন ছিলেন, বিশ্বনবী যখন আমিনার গর্ভে যখন ধারণ করলেন, করার পরে হযরত আমিনার থুতু মুবারক পর্যন্ত বাসনা, সুবহানাল্লাহ বলবেন না, শুধু যে থুতু মুবারক বাসনা নাকি, আমিনার চাল চলন, আমিনার গা থেকে নিষ্কর আমরা বাসনা পাচ্ছে। দেখার তো আপন জনেরা, দেখবেন আমাদের সমাজে যাদের স্বামী মরে যায়, দেখবেন ওই সমস্ত মহিলাদের কিন্তু নাকেরটা কিন্তু হাতের চুরি কিন্তু এগুলো খুলে ফেলা দেওয়া হয় না, বলেন?
হয় কিন্তু। তো ওই সময় মক্কা নগরের ভিতর হযরতে আমিনার তো স্বামী মারা গেছেন, আব্দুল্লাহ তো মারাই গেছে, কিন্তু আমিনা যখন রাস্তায় চলাচল করতেছে কিন্তু আমিনার গা দিয়ে সুগন্ধ আম্র বাসনা করছে, তো এইটা মক্কা নগরের মানুষগুলো আর সহ্য করতে পারলো না। যাহারে একটা কিছু লোক কিন্তু আছে, পিন করা লোক আছে না বলেন, পিন করা লোক কিন্তু আছে। তো এই সব কিছু কেমিক্যাল লোকগুলো, কুটনামা লোকগুলো বলতেছে আমি তো স্বামী নাই, ও কেন একটা পারফিউম ব্যবহার করে, ও কেন সুগন্ধি ব্যবহার করে, কার জন্য ব্যবহার করে, এইরকম সন্দেহ শুরু করে দিল। কিন্তু ওই সময় একজন লোক আব্দুল মুতালিবকে এসে বলল, আব্দুল মুতালিব সাহেব, আপনার তো ছেলে মারা গেছে, কিন্তু আপনার বৌমা কেন পারফিউম ব্যবহার করে, কার জন্য ব্যবহার করে? তো এইটা শোনার পরে আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যারা শ্বশুর যারা হয়েছেন, যদি আপনার ছেলে যদি মারা যায়, যদি আপনার বৌমা যদি পারফিউম যদি ব্যবহার করে, বা যদি রাস্তার লোক যদি আপনার বৌমা কোনো কথা যদি বলে, আপনার খারাপ লাগবে না? বলেন, কথা বলেন, খারাপ লাগবে না? আপনি কিন্তু আপনার বৌমারে জিজ্ঞেস করবেন যে মা তুমি এগুলো করছো কিনা, জিজ্ঞেস কিন্তু করবেন। তা আব্দুল মুতালিব দেখেন আমিনার কাছে চলে আসতে পারো, আমিনা বলে জি আপু, বলছে কি তুমি কি পারফিউম ব্যবহার করো, বা তুমি কি আতর জাতীয় সুগন্ধি ব্যবহার করো? আমিনা বলছে বাবা আমি এগুলো ব্যবহার করি না, তাহলে তোমার গা যে কেন বাসনা বাড়াচ্ছে বলো? তখন আমিনা থুতু বের করতে বলছে বাবা তুমি তাকিয়ে দেখো, বা থুতু পর্যন্ত বাসনা করছে। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে ধারণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা এগুলো কিভাবে পেয়েছি ভাই? তো যাই হোক, চতুর্থ নাম্বার কাজ, সুগন্ধি ব্যবহার করতে হবে। পুরুষদের জন্য আপনারা আতর ব্যবহার করবেন। এতে কিছু সেন্ট কিন্তু পাওয়া যায় যেগুলো অ্যালকোহল থাকে, ওইগুলো থাকলে ওইগুলো যে কোনো মানুষ ব্যবহার করে তার নামাজ কিন্তু ভাই হবে না। কারণ কি ওগুলোর ভিতরে কিছু ইহুদিদের চক্রান্ত জিনিস থাকে, এর জন্য ওগুলো ব্যবহার করা ঠিক না। আপনি এতদিন পারফিউম ব্যবহার করতে যে মন চাই, অ্যালকোহল বাদে যে সেন্টগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করবেন। আর আমি মনে করি ওগুলোর চাইতে আতর মাথাটাই সবচেয়ে ভালো। এখান তো আপন জরুরি আমার আতর ব্যবহার করতে হবে এবং সুরমাটা ব্যবহার করতে হবে। চতুর্থ নাম্বার গেল সুগন্ধি ব্যবহার করা। পঞ্চম নাম্বার কাজ সদকাতুল ফিতরা, ফিতরা আদায় করা। ফিতরাটা আদায় করতে হবে ঈদের দিন সকালে। একান্ত আপন জমি আরও কিন্তু বলেছিলাম ফিতরাটা কিন্তু ওয়াজিব, দিতেই হবে আপনাকে। পঞ্চম কাজ, ষষ্ঠ নাম্বার কাজ ঈদের নামাজের আগে বেজোর সংখ্যা কিছু খাওয়া, অর্থাৎ ঈদের নামাজের আগে যাওয়ার আগে রাসূল আমি কাল হাদিস দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে যখন উনি ঈদকে যখন যাতেন, যাওয়ার সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা তার আরো স্ত্রীদের কাছ থেকে, সাফিয়ার কাছ থেকে, এরকম অনেক স্ত্রীদের কাছ থেকে উনি বেজোর সংখ্যা খেজুর খেতেন। খেজুর খেয়ে তিনি ঈদগাহে মাঠে যেতেন। যে আমরাও বেজোর সংখ্যা কিছু খেজুর খেয়ে আমরা ঈদগাহে মাঠে যাবো, এটা হলো সুন্নাত। পঞ্চম নাম্বার কাজ তাকবীর পড়া, মনে তাকবীর পড়তে চলে যাবো। সপ্তম গেল। 8 নাম্বার কাজ হলো ঈদগাহ যাওয়া লাগবে আমাদেরকে, ঈদগাহ মানে নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঈদুল ফিতরের নামাজ, ঈদের নামাজ যখন হবে তোমরা একটা নির্জন এলাকায় বা তোমরা একটা মাঠে ময়দানে বা খোলা আরশের নিচে খোলা জায়গায় তোমরা ঈদের সালাতের নামাজ আদায় করবা। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছিলেন, শুধু একবারই নামাজ আদায় করেছিলেন, কারণ বৃষ্টির কারণে। দেখেন আমাদের সময় বৃষ্টি কিন্তু হয়, ঈদের দিন বৃষ্টি হয় না, ওই সময় কিন্তু আমরা ঈদের নামাজ মসজিদে আদায় করতে পারবো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের নামাজ এমনি মসজিদে আদায় করা না করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ঈদের নামাজ আমরা আদায় করবো হলো ফাঁকা স্থানে বা ঈদগাহে। এবার 9 নাম্বার কাজ, 9 নাম্বার কাজ করতে হবে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। আপনি মনে করেন ঈদের মাঠে আপনি যাচ্ছেন, আপনার ঈদগাহ যাওয়ার মতো 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা বলেন? কিন্তু কথা আওয়াজ করবেন। 3টা মনে আপনার রাস্তা আছে। আপনি হয়তো ভাবতেছেন আমি এখন এই মিনিটে যাবো আর ফিরার সময় আমি এই রাস্তায় ফিরে আসবো, এগুলো সুন্নাত। যদি আপনার ঈদগাহের মাঠে যদি যাতে একটা রাস্তা যদি থাকে, কয়টা বলেন?
যদি একটা রাস্তা যদি থাকে তাহলে আপনার কর্তব্য থাকবে আপনি বাম সাইডে যাবেন, আবার ডান সাইডে আসবেন, এক সাইডে যাবেন আর এক সাইডে ঘুরে আসবেন। এটা হলো সুন্নাত। 10 নম্বর কাজ হলো সম্ভব যদি হয় হেঁটে ঈদগাহে যাওয়া। এই যে আমরা ঈদের দিন কিন্তু যে বাইক নিয়ে যাই কেউ, বা সাইকেল নিয়ে কেউ যায়, বা কেউ আমি দেখছি মাইক্রো মানুষদের মানুষ যায়। কিন্তু একটা জিনিস আপনি বোঝেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কেন মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি ঈদ কেন আমাদের জন্য দিল? এটা আনন্দময় দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঈদের দিনে তোমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাবা, আর হেঁটে ঈদগাহে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। একান্ত আপন জোরেরা আমার দ্বিতীয় কথা, হাদিসে বর্ণিত ঈদের দিন সকালে মানুষ ঈদ উল ফিতর পালন করবে। সেই দিন ঈদ উল ফিতর এবং যেই দিন সকালে মানুষ ঈদ উল আযহা পালন করবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে, অর্থাৎ আমরা জানি কুরবানি ঈদ আমরা পালন করি জিলহজ মাসের 10 তারিখে আমাদের কুরবানি ঈদ হয়, কিন্তু রোজার ঈদের কথা বলা হয়েছে শাওয়াল মাসের 1 তারিখে। কয় তারিখ বলেন? শাওয়াল মাসের 1 তারিখে তোমরা ঈদের নামাজ উদযাপিত করবেন। এরপর আরেকটা হাদিস আমি দেখলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যদি তোমরা যেই রাষ্ট্রে আছো, যেমন আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা কিন্তু সৌদি আরবের সাথে রোজা করে এবং সৌদি আরবের সাথে ঈদ করে, এটা কখনোই ঠিক না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঈদের মাঠে যখন যাবা বা তোমরা ঈদ যখন করবা তোমাদের রাষ্ট্রীয় ভাষায়, তোমাদের রাষ্ট্রীয়তে যেদিন শুরু হবে সেদিন তুমি ঈদ করবা। এই যে দেখেন আমাদের বাংলাদেশে আমরা কিন্তু ঈদের নামাজ কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল কিন্তু করব, কিন্তু দেখেন আজকের কয়েকটি জেলায় কিন্তু ঈদের সালাত কিন্তু হয়ে গেছে আমাদের বাংলাদেশে। এইটা বিলকুল হারাম, নিষেধ হয়ে গেছে রাসূল কারীম। আচ্ছা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা করে গেছে ওইটা করা আমাদের জন্য ঠিক হবে, বা যেইটা নিষেধ করে সেইটা করা আমাদের ঠিক হবে? যেইটা করে গেছে বা যেটা বলে গেছে সেইটা কিন্তু আমাদেরকে বলতে হবে, কিন্তু যেটা নিষেধ করছে সেটা কিন্তু আমাদের বলা ঠিক না। দেখেন তো আপন জরুরি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা করে গেছেন সেটাই কিন্তু আমাদের করতে হবে। আমি একটা হাদিস পড়ছিলাম, মানসামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। এই হাদিসটা শুনে আপনারা বলবেন যে আমি সত্য চুপ থাকবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসামাতা নাজাত, তোমরা চুপ থাকো, যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু কোন ক্ষেত্রে চুপ থাকতে হবে? এবার আপনি মনে করেন স্বামী স্ত্রীর ঝগড়া লাগে না ভাই? বলেন লাগে, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া কিন্তু লাগে। দেখুন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ঝগড়া করতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তখন রাসূল কারীম কিন্তু চুপ করে থাকতেন। আরেকটি কথাই খালি বলতো যে আয়েশা আবু বকরকে ডাকবো না ওমরকে ডাকবো, এইটা কিন্তু বলে। দেখবেন ওই সময় কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন না না না, আপনি ওমরকে ডাকার কামনায় আপনি আবু বকরকে ডাকেন। কিন্তু আজ আমাদের সমাজে কি তাই হয় রে ভাই? দেখেন কিছু আগে কিন্তু ঈদের কিছু কেনাকাটা করতে চেয়ে স্বামীকে অপমান করার কারণে স্বামী কিন্তু ভাই বাড়ি এসে আত্মহত্যা কিন্তু করেছে। একটা আরেকটা কথা বলতে চাই, আমি গতকাল কিন্তু হাদিসে শুনলাম যে আম্মাতুল আয়েশা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাসায় আসলেন। আসার পরে জিজ্ঞেস করছেন ফাতিমা আলী কোথায়? কে কোথায়? বলেন আলী কোথায়? আলী কিন্তু রাসূলের জামাতা। বলছে আলী কোথায়? তখন ফাতিমা জিজ্ঞাসা উত্তরে বলতেছে বাবা তোমার জামাই আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা এমন তো রাগী অবস্থা হয়ে গেলেন, রাগী অবস্থার জন্য বলতেছে ফাতেমা একটা কথা শুনে রাখো, তুমি হইতে পারো নবীর মেয়ে ফাতেমা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আলী কিন্তু তোমার জামাই। কিয়ামতের দিন ওই নারীর জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে যেই নারী মৃত্যুবরণ করার পর তার স্বামী তাকে সন্তুষ্ট থাকবে, ওই নারীর জন্য বিনা হিসেবে জান্নাত। আর যদি
আর ওই নারীর জন্য বিনা আয়েশাতে জাহান্নামে যাবে যেই নারী মরার পর তার স্বামী বলবে বাঁচলাম, বলে গেছে বাঁচলাম, বেশি কিছু না, শুধু একটু কাজ বলে গেছে বাঁচলাম, ওই নারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ একান্ত আপন জরুরি আমার যে কথা বলতে চাচ্ছিলাম যে ঈদের আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা নিয়ে উনি ঈদগার মাঠে যাইতেন। তা আমাদের যারা স্ত্রী যারা আছে আপনারা আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে আপনার স্ত্রীর কাছে কিছু মিষ্টি দাম্য খাবার নিয়ে আপনার ঈদগার মাঠে যাবেন, কিন্তু আমাদের সমাজে নাই। নায়িকার শর্মের একটাই কারণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সালামি দিতে পারি নাই, কিন্তু ভালো একটা আদর আপ্যায়ন করে দিয়ে গেছেন। কিন্তু এখন তো আমাদের সমাজে কি সালামিটাই উত্তম হয়ে গেছে, কথা বলেন না। আপনারা ভয় করেন সালামি দেওয়ার ভয় কি? যদি স্ত্রী সালামি চাই এর ভয়তে সালামও দিতে চান না, বলেও যান না। এর জন্যই তো আমাদের সমাজে স্বামী স্ত্রী ঘরে ঘরে ঝগড়া লেগে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া লাগছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে। তা আম্মাজান আয়েশা সিদ্দিকার ঝগড়া লাগার কারণে বিশ্বনবী চুপ করে গেলেন। যখন আয়েশা যখন বেড়ে গেল, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছোট সাপের বড় বিষ। আমি কিন্তু আগেই বলছিলাম ছোট সাপের কিন্তু বড় বিষ। আম্মাজান আয়েশা সিদ্দিকা সবচেয়ে ছোট্ট নারী ছিলেন, সবচেয়ে ছোট স্ত্রী ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনার প্রশ্ন ছিল বেশি, উনার রাগও ছিল বেশি। উনি বলছেন ঠিক আছে আপনি আবু বকরকে ডাকেন, আপনি ওমরকে ডাকেন না। আর যদি আমাদের সমাজ স্ত্রীর ঝগড়া যদি লাগে দেখবেন স্বামীও লেগে যায়, স্ত্রীও লেগে যায়। এরপরে যদি বা কোনো স্বামী যদি স্ত্রীকে যদি বলে ঝগড়া তোর বাপকে ফোন দেবে, কিন্তু তখন ও সাঁতার নিয়ে বলে যে দেখবে খালি পারবি তো খালি একটা কথাই করতি, এটাও কিন্তু বলে ভাই। কিন্তু দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা কোনো দিন এই কথা বললেন। উনি আরো কি বলছেন, আপনি ওমরকে ডাকেন না, আপনি আবু বকরকে ডাকেন। এরপরে দেখেন আবার আরেকটা জিনিস দেখেন আমাদের সমস্যা কি হয়, যদি স্বামী স্ত্রী ঝগড়া যদি লেগে যায় তারপর দেখেন স্বামীও কথা কয় না, স্ত্রীও কথা কয় না, এটা নাই আছে। কিন্তু দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে একটু খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী ছিলেন, তার সাথে কেমন ব্যবহারগুলো করছে আর আমাদের স্ত্রীকে কেমন ব্যবহার করে দেখেন তো আপন জরুর আমার। যে কথা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা ঝগড়া লেগে গেছেন, এবার ঝগড়া থামে গেছেন। আমরা তো ঝগড়া থামে না, বলুন থামে যাই, থেমে গেছেন। থেমে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, তুমি কেমন আছো? দেখেন সরকার ছিল 1 মিনিট আগে, আবার 1 মিনিট পরেই দেখে রাসূল সালাম দিয়ে আয়েশাকে জড়িয়ে ধরছে। কিন্তু আজ আমাদের স্ত্রী আমরা এই ব্যবহারটা না করার কারণেই আজকে আমাদের স্ত্রীটাও কি আমাদের সঙ্গে সুন্দর ব্যবহারগুলো করে না। দেখেন তো আপন জরুরি আমার।